আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। তৌফিক এলাই আছি আপনাদের সঙ্গে। তৌফিক এলাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দেখেন, সৌদি আরবে আমরা যারা নতুন করে আসতেছি, এরা কয়েকটি জিনিসের উপর ভালো করে জোর দিচ্ছি না। আর জোর না দেওয়ার কারণেই কিন্তু বর্তমানে নতুন প্রবাসীরা বিপদে পড়তেছে। যারাই বর্তমানে সৌদি আরবে আসতে চাচ্ছেন, তাদেরকে ৭ টি বিষয়ের কথা বলবো আজকের ভিডিওতে। এই ৭ টি বিষয়ের উপর ভালো করে যাচাই-বাছাই আপনাকে বাংলাদেশে থেকেই করতে হবে। যদি এই ৭ টি বিষয়ের উপর আপনি ভালো করে যাচাই-বাছাই না করেন, তাহলে সৌদি আরবে আসার পর বিপদে পড়াটাই স্বাভাবিক। তাই আজকের ভিডিওতে নতুন কিছু ইনফরমেটিভ তথ্য দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ করতেছি। ভিডিওটি হয়তোবা একটু বড় হতে পারে, কিন্তু ভিডিওটিতে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিব, হয়তোবা এর পূর্বে আপনি কোনো ভিডিওতে এরকম তথ্য পাননি। তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি। এবং আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, এবং আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো নাম্বার 1 হচ্ছে, আপনি যখন সৌদি আরবে আসার প্রিপারেশন নিবেন, তখন আপনাকে ভিসা নেওয়ার পূর্বে কোন মাধ্যম থেকে আপনি ভিসা নিচ্ছেন, এটা এট ফার্স্ট আপনাকে ঠিক করতে হবে। আপনার মাধ্যমটা যদি সঠিক হয়, তাহলে সৌদি আরবে আসার পর প্রবাস জার্নিটা আপনার খুবই ভালো যাবে। আর যদি মাধ্যমটা খারাপ হয়, তাহলে সৌদি আরবে আসার সঙ্গে সঙ্গেই কিন্তু বিপদে পড়ার সম্ভাবনা আছে। আপনাদেরকে আমি রেফার করব, আপনারা আপনাদের আত্মীয়স্বজন, আশেপাশের কারো কাছ থেকে ভিসা নিবেন, যেন বিপদে পড়লে আপনার ফ্যামিলি, আপনার ওই আত্মীয়স্বজন বা আপনার আশেপাশের কাউকে যেন সে বাসায় গিয়ে ধরতে পারে বা তাকে জিজ্ঞেস করতে পারে, এবং তার দ্বারা আপনি যেন পরবর্তীতে ভালো একটা পর্যায়ে যেতে পারেন। কিন্তু আপনি হুটহাট করে চেনেন না, জানেন না, অপরিচিত কারো কাছ থেকে যদি ভিসা নেন, এরপর যদি সৌদি আরবে আসার পর বিপদে পড়েন, তাহলে কিন্তু সেখান থেকে উদ্ধার করার মতো কাউকে কিন্তু খুঁজে পাবেন না। তাই আপনার মাধ্যমটা এট ফার্স্ট আপনাকে যাচাই করতে হবে যে আপনার আশেপাশের আত্মীয়স্বজন বা পাড়া-প্রতিবেশী কারো কাছ থেকে ভিসা নেওয়ার চেষ্টা করবেন। এবং মাধ্যম নাম্বার 2 হচ্ছে, আপনি এমন একটা এজেন্সি ধরবেন, যে এজেন্সি বাংলাদেশের লাইসেন্স রয়েছে, ভিসার কাজ করে থাকে, বা যাদের নামে ভিসা ওকালা হয় এবং যাদের নামে ভিসাটা স্ট্যাম্পিং হয়। এরকম ভালো একটা এজেন্সি মাধ্যম ধরবেন। তবে কোনো এজেন্সি মাধ্যম ধরার পূর্বে ভালো করে যাচাই-বাছাই করবেন যে ওই এজেন্সি ছোট এজেন্সি নাকি বড় এজেন্সি। কিছু এজেন্সি আছে, ভিসার কাজ করে ঠিকই, কিন্তু তাদের নামে কোনো আরএল নাম্বার নেই বা তাদের নামে কোনো লাইসেন্স নেই। তারা থার্ড পার্টি আরেকটা এজেন্সির মাধ্যমে তাদের কাজগুলো করে নেয়। তো এরকম কোনো এজেন্সিতে যান যদি আপনি, তাহলে কিন্তু বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। আর বর্তমানে কিন্তু আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি গণহারে প্রত্যেকটা এজেন্সি একেবারে সস্তাতে ভিসা নিয়ে প্রবাসীদেরকে কিন্তু ঠকাচ্ছে। তাই যেকোনো এজেন্সির মাধ্যমেও ভিসা নিলে ভালো করে জাস্টিফাই করতে হবে। গোড়া থেকে আগা পর্যন্ত ওই এজেন্সি সম্পর্কে তথ্য বের করে তারপর সেই এজেন্সি থেকে ভিসা নেওয়ার ট্রাই করবেন। এটাই হচ্ছে ২ টা মাধ্যম। আর এজেন্সি থেকে ভিসা নেওয়ার সময়ও আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যে, যে কোম্পানিতে আপনি আসতেছেন বা যে কাজে আপনি সৌদি আরবে আসতে চাচ্ছেন, সেই কাজের উপরে বাংলাদেশে থেকে আপনাকে সৌদি আরব থেকে সৌদি কোনো এজেন্ট গিয়ে ডেলিগাস্টের মাধ্যমে আপনার ইন্টারভিউ নিয়ে আপনাকে ভিসা দিচ্ছে কিনা, এটাও ভালো করে যাচাই-বাছাই করার চেষ্টা করবেন। তাহলে এট ফার্স্ট আপনাদেরকে মাধ্যমটা চয়েস করতে হবে। আপনি কোন মাধ্যমে ভিসাটা নিবেন, এইটা যদি আপনি চয়েস করতে পারেন, ঠিকঠাক মতো নিতে পারেন, তাহলে সৌদি আরবে আসার পর প্রবাস জার্নিটা ইনশাআল্লাহ আপনার ভালো কিছু হবে। এবং নাম্বার 2 হচ্ছে, আপনি কোন ধরনের ভিসাতে আসতেছেন বা কোন ধরনের ভিসা নিচ্ছেন, এটাও আপনাকে বাংলাদেশে থেকেই যাচাই-বাছাই করতে হবে। যেমন ধরেন, আপনি মনে করতেছেন কোন কোম্পানি ভিসাতে যাবেন, তাহলে অবশ্যই সেটা শরিকার আন্ডারে ভিসা হতে হবে। সেটা যদি কোন মুআসাসার আন্ডারে ভিসা হয় বা সেটা যদি কোন কফিলের নামের আন্ডারে ভিসা হয়, তাহলে বুঝতে হবে যে এটা সাপ্লাই কোম্পানি হওয়ার সম্ভাবনা আছে। আবার আপনি মনে করতেছেন যে আপনি ফ্রি ভিসাতে এসে বাহিরে কাজ করবেন।
এক্ষেত্রেও কিন্তু আপনাকে ১ বছরের ইকামা দিচ্ছে কিনা এটা কিন্তু ভালো করে আপনাকে বাংলাদেশে থেকেই যাচাই-বাছাই করতে হবে। তাহলে আপনি যেহেতু ওয়ার্ক পারমিট ভিসাতে সৌদি আরবে এসে কাজ করতে চাচ্ছেন, তাহলে আপনার ভিসার গায়ে অবশ্যই ওয়ার্ক পারমিট ভিসা লেখাটা থাকতে হবে। কারণ অনেকেই কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা বলে বিক্রি করতেছে কিন্তু তাকে দিয়ে দিচ্ছে উমরা ভিসা, তাকে দিয়ে দিচ্ছে সেই ভিজিট ভিসা, তাকে দিয়ে দিচ্ছে জেয়ারা ভিসা। এরকম করে কিন্তু সৌদি আরবে আনার পর অনেক প্রবাসীরা কিন্তু বিপদে পড়তেছে। আবার অনেক ভিসাতে লেখা থাকবে টেম্পোরারি ওয়ার্ক ভিসা। এই ভিসাতে আসলেও কিন্তু আপনার বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ টেম্পোরারি ওয়ার্ক ভিসার একটা নির্দিষ্ট মেয়াদ রয়েছে, নির্দিষ্ট সময় রয়েছে। ওই সময় পর আপনাকে সৌদি আরব থেকে চলে যেতে হবে। আর এই ভিসাগুলোতে কিন্তু কখনোই ইকামা হয় না। তাই আপনি কোন ধরনের ভিসা নিচ্ছেন এটা বাংলাদেশে থেকেই আপনাকে ভালো করে যাচাই-বাছাই করতে হবে। এবং নাম্বার ৩ হচ্ছে আপনি কি কাজে সৌদি আরবে আসতেছেন, ওই কাজের উপরে আপনার দক্ষতা আছে কিনা, ওই কাজ আপনি জানেন কিনা, আদৌ সৌদি আরবে ওই কাজের কিরকম চাহিদা আছে, এটাও কিন্তু আপনাকে বাংলাদেশে থেকে যাচাই-বাছাই করতে হবে। যেমন ধরেন আপনাকে বলা হচ্ছে যে আপনাকে 5 স্টার হোটেলে কাজ দিবে। তাহলে অবশ্যই আপনার ভিসার গায়ে হোটেল বয় লেখা থাকতে হবে বা আপনি হোটেলের কাজে আসতেছেন এরকম প্রমাণ থাকতে হবে। অর্থাৎ যে হোটেলের নামে আপনার ভিসাটা তুলতেছে সেই হোটেলের নাম ভিসাতে স্পন্সর নেমের জায়গায় থাকতে হবে এবং আপনাকে যদি ক্লিনার পোস্ট দেয় তাহলে ক্লিনার পেশা আপনার ভিসাতে থাকতে হবে অথবা হোটেল বয়ের কাজ যদি দেয় তাহলে হোটেল বয় আপনার ভিসা পেশাতে থাকতে হবে। এই জিনিসগুলো আপনাকে দেশে থেকেই যাচাই বাছাই করতে হবে। আবার অনেক সময় দেখা যায় আপনাকে বলা হচ্ছে কফি শপের কাজ দিবে। কিন্তু ওই কফি শপের নাম আপনার ভিসাতেও নেই বা ওই কফি শপের যে কি কাজ করবেন সেই কাজের ধরনের সাথে আপনাকে যে দালাল বা এজেন্ট বলেছে যে আপনাকে এই কাজ দিবে, সে তার কথার সাথে ভিসার গায়ে যে কাজের ধরন রয়েছে এটার কোনো মিল পাচ্ছেন না। এক্ষেত্রে কিন্তু বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। তাই কোন কাজে আপনি আসতেছেন, কাজের ধরনটা কি, ওই কাজ আপনি জানেন কিনা এটাও আপনাকে বাংলাদেশে থেকে ভালো করে যাচাই বাছাই করতে হবে। এবং নাম্বার ৪ হচ্ছে আপনি যে কাজে আসতেছেন, ওই কাজের উপরে আসার পর আপনাকে বলা হচ্ছে যে ওই কাজের উপরে কোনো ভাষা না জানলেও চলবে। কিন্তু আপনাকে ধরেন একটা দোকানের মদির হিসাবে আপনাকে নিয়ে আসতেছে। বলতেছে যে তুমি যাওয়ার পর দোকানের ক্যাশে বসবে। কিন্তু আপনি সৌদি আরবের ভাষা সম্পর্কে কোনো কিছুই জানেন না। এক্ষেত্রে কিন্তু সৌদি আরবে আসার পর ওই কাজটা আপনাকে নাও দিতে পারে। কারণ যে আপনাকে বড়, বড় আকাশ কুসুম কল্পনা শোনাবে, তখনই বুঝে নিবেন যে এইটা বড় রকম দালাল আপনাকে বিপদে ফেলবে। যখন কারো কাছ থেকে ভিসা নিবেন, সে যদি শর্টকাটে আপনাকে কথা বলে যে, "ভাই যেকোনো কাজ হতে পারে, কাজ কষ্ট হবে, বেতন শুরুতে কম হবে, আসলে আসো, না আসলে নাই।" এরকম লোক যাচাই করবেন, এরকম লোকের মাধ্যমে ভিসা নেওয়ার ট্রাই করবেন। কিন্তু আপনাকে বলতেছে যে আপনাকে আসার পর দোকানের একবারে ক্যাশ কাউন্টারে বসিয়ে দিবে। আপনার বেতন হবে ২৫০০ রিয়াল। আপনার ডিউটি হবে মাত্র ৮ ঘন্টা। থাকা, খানা, ইকামা সবকিছু মালিক দিবে। এক্ষেত্রে বুঝে নিবেন সে আপনার সাথে বাটপারি করার চিন্তাভাবনা করতেছে। তাই আপনাকে যদি কেউ ক্যাশ কাউন্টারে কাজের কথা বলে, তাহলে আপনার ভাষা শিখে আসতে হবে। এরকমটা ওই লোক আপনাকে বলবে। এবং আপনাকে আসার সাথে সাথেই আপনাকে ক্যাশ কাউন্টারে কাজ দিবে না, এটাও কিন্তু আপনাকে বলে দিবে। যদি এই সকল কথা যদি না বলে তাহলে বুঝে নিবেন ওটা বড় রকমের দালাল। তার থেকে আপনাকে অবশ্যই সাবধানে থাকতে হবে। এ গেল ৫ নাম্বার পয়েন্ট এবং ৬ নাম্বার পয়েন্ট হচ্ছে আপনি যে কোম্পানিতে আসতেছেন সেই কোম্পানি সম্পর্কে সৌদি আরবে যদি পরিচিত কেউ থাকে তার মাধ্যমে ভালো করে যাচাই বাছাই আপনাকে করতে হবে। অনেকেই কিন্তু আমাদের ভিডিও কমেন্ট বক্সে বিভিন্ন কোম্পানির নাম লিখে বলে যে, "ভাই এই কোম্পানি কেমন হবে, অমুক কোম্পানি তেমন কেমন হবে?" কিন্তু আমরা তাদেরকে কিন্তু সঠিক তথ্য দিতে পারি না। এর একমাত্র কারণ হচ্ছে আমি হাইল ডিস্ট্রিক্টে বসে থেকে এতগুলো কোম্পানির খবর কিন্তু আমি নিতে পারি না। তবে যদি আপনার আশেপাশের পরিচিত কেউ সৌদি আরবে থাকে তাদের মাধ্যমে তথ্য নেওয়ার চেষ্টা করবেন যে, যে কোম্পানিতে আপনাকে নিয়ে যাচ্ছে এই কোম্পানিটা ভালো হবে না মন্দ হবে, এই কোম্পানিটা সৌদি আরবের কোন, কোন ডিস্ট্রিক্টে আছে এগুলো ভালো করে যাচাই বাছাই আপনাকে করতে হবে। এবং আরো একটা পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে আপনাকে কোন এলাকায় কাজ দিবে এটাও কিন্তু ভালো করে আপনাকে যাচাই বাছাই করতে হবে। যেমন ধরেন আপনাকে বলা হচ্ছে যে আপনাকে আ সাকাকা আলজুব কাজ দিবে। এখন সাকাকা আলজুব হচ্ছে একটা গ্রাম এলাকা।
এই গ্রাম এলাকাতে কিন্তু আপনি পর্যাপ্ত পরিমাণে কাজ পাবেন না। বা যদি আপনার কখনো কাজের চাহিদা হয়, আপনি কিন্তু সেই চাহিদা অনুসারে কাজ নিতে পারবেন না। তাই এলাকা যাচাই করা কিন্তু খুবই জরুরি। যেমন মক্কা হতে পারে, মদিনা হতে পারে, রিয়াদ হতে পারে, জেদ্দা হতে পারে। ঠিক আছে? এই সকল শহরগুলো যেমন দাম্মাম হতে পারে, এই সকল শহরগুলোতে কিন্তু পর্যাপ্ত কাজ রয়েছে। কারণ এগুলো হচ্ছে কিন্তু ভিআইপি এলাকা। আর ভিআইপি এলাকাতে কিন্তু যেমন জনসংখ্যা বেশি, তেমন কাজের চাহিদাটাও কিন্তু বেশি। যার কারণে চেষ্টা করবেন যে গ্রাম অঞ্চলে যদি আপনাকে ভিসা দিয়ে নিয়ে আসতে চায়, তাহলে ওই গ্রাম অঞ্চলের ভিসা দিয়ে আপনার না আসাটাই ভালো হবে। চেষ্টা করবেন যে সকল শহর অঞ্চলে বেশি মানুষজন রয়েছে, সেখানে বেশি কাজের চাহিদাও কিন্তু আছে। তাই সেই ফার্স্ট ওয়ার্ল্ড সিটি গুলো যেগুলো রয়েছে, যেগুলো বড়, বড় সিটি, যেগুলো ভিআইপি সিটি, ওই সকল সিটিতে সরাসরি আসার পর কাজ দিবে এরকম কোনো ভিসাতে আসার চেষ্টা করবেন। এবং নাম্বার ৭ হচ্ছে আপনার ইকামা কতদিনের দিবে এটা ভালো করে আপনাকে যাচাই-বাছাই করতে হবে। হয়তোবা আপনি কথিত ফ্রি ভিসাতে আসতেছেন। এখন ফ্রি ভিসাতে আসার পর আপনাকে যদি আপনার দালাল বা এজেন্সি ৩ মাসের ইকামা দেয়, তাহলে আসার পর ৩ মাস পরে হয়তোবা আপনি ইকামা বানাতে পারবেন না। অনেক টাকা খরচ যাবে। এক্ষেত্রে কিন্তু আপনি ৩ মাস পরেই অবৈধ হয়ে যাবেন। যার কারণে চেষ্টা করবেন যে আপনি যদি ফ্রি ভিসাতে আসেন, তাহলে আপনার ইকামা যেন ১৫ মাসের ইকামা হয় আসার সঙ্গে, সঙ্গে এবং এই ১৫ মাস পরে আপনি যে ইকামা করবেন সেটাও যেন আপনার আয়ত্তের ভিতরে থাকে। এটা ভালো করে বাংলাদেশে থেকেই যে এজেন্সি বা যে দালালের মাধ্যমে ভিসা নিবেন, তার সাথে ভালো করে কথোপকথন করে, কথা বলে এটাকে ফিক্সড করে নিতে হবে। কিন্তু দেখা গেল অনেক সময় যে আপনাকে বলা হচ্ছে ১ বছরের ইকামা দিবে, কিন্তু এখানে নিয়ে আসার পর কিন্তু ৩ মাসের ইকামা ধরিয়ে দিচ্ছে। এরকম দালালেরও কিন্তু অভাব নেই। এক কথায় বর্তমান সিচুয়েশন এ সৌদি আরবে আসতে চাইলে কোন ভিসাতে আসবেন, কি মাধ্যমে ভিসা নিবেন, কত মাসের ইকামা দিবে, কোথায় কাজ দিবে, কোম্পানি নাকি ফ্রি ভিসা, কাজ কেমন হবে, এগুলো কিন্তু বাংলাদেশে থেকে সহজে যাচাই-বাছাই করা যায় না। কাউকে না কাউকে বিশ্বাস করেই আমাদেরকে আসতে হয়। তবে এখানে একটা জিনিস মাথায় রাখবেন যে আসার পরই আপনি কাজ পাবেন না। আসার পরের মাস থেকেই বাংলাদেশে টাকা পাঠাবেন এরকমটা কিন্তু হবে না। তাই বাংলাদেশে ব্যাকআপ দেওয়ার মতো কেউ আছে। ৬ মাস ১ বছর আপনি টাকা না পাঠালেও আপনার ফ্যামিলি চলতে পারবে। এরকম প্রিপারেশন যদি থাকে তাহলে আপনি আসুন। কিন্তু বর্তমান সিচুয়েশন এ আবারও বলতেছি, সৌদি আরবের পরিস্থিতি তেমনও ভালো নয়। কাজের প্রচন্ড অভাব। তাই যারাই আসবেন চিন্তা ভাবনা করে আসার ট্রাই করবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন। কারণ আপনার একটা শেয়ারের বিনিময়ে কোনো একজন প্রবাসী ভাই সৌদি আরবের বিভিন্ন তথ্য কিন্তু পেতে পারে এবং তারা সতর্ক হতে পারে। তাই অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার অনুরোধ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।